কিছু আজকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। কি রুমা ডালিন কিছু বলবে তো? তো রুমাও আজকে একই মতামত দেবে। তা কস্টলি খাওয়া, দামি ক্রিম, দামি শ্যাম্পু কস্টলি করলে রূপ, রং আর ফিটনেস কোনোদিন হয় না। কেন আপনার মধ্যে যদি গুণটাই যদি খারাপ থাকে, আপনি যতই দামি খাওয়া, ক্রিম, দামি যতই কিছু ইউজ করবেন, ও জাস্ট টাইম, তারপরে সব খতম। অরিজিনালি জিনিস আনতে হয়। আর অরিজিনালি যার কাছে আছে না, সেই বুক ঠুকে কথা বলতে পারে, যেটা আপনাদের কিছু মানুষের কাছে নেই। এটা সবাই ফ্রেন্ড আপনারা মাইন্ডে নেবেন না। কিছু জনের জন্য আমার এটা ছাড়া আছে, ঠিক আছে? কিছু কিছু পাড়া প্রতিবেশীতে থাকে, মানে দেখলে জেলাস ফিল। তো জেলাস ফিল করে কিছু লাভ নেই, জেলাস ফিল করে কোনো লাভ নেই। কেন কি আপনার মাইন্ডটাই খারাপ, ভাবনাটাই খারাপ, বিচারটাই খারাপ। কোনো জায়গায় না আপনি সাকসেস হওয়ার জন্য ভাবতে হবে 10 বার, বুঝেছেন? কারা সাকসেস হয়, কারা বেটার থেকে বেটার। আমার মুখে কি করে সবসময় স্মেল থাকে? আমাদের ঘরে কি টেনশন নেই? আমাদের লাইফে প্রবলেম নেই? আমাদের লাইফে ইস্যু হয় না? আমাদের কাজের জায়গায়, ঘর পরিবারে, মানে সব জায়গায় ইস্যু আছে, টেনশন আছে, যেটাকে মেনটেন করতে হয়। কিন্তু আমি সব সময়, যখনই আমি ক্যামেরার সামনে আসি, আমি সব সময় হাসি। কেন হাসতে পাই জানেন? কেন কি আমাদের আত্মা ভালো, বিচার ভালো। আমরা যেই চোখটা দিয়ে দেখি, ঈশ্বর যেইগুলো আমাদের শরীরের মধ্যে দিয়েছে, আমরা সব জিনিসটাকে ওকে রেখেছি, সবার জন্য ভালো। কেউ যদি দুঃখ দেয়, তাকে আমি রিটার্ন ব্যাক করবো না দুঃখতে, ওকে হেসে বলবো তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, যেখানেই থাকো। কেন কি এইটাই আমাদের জীবন। কেন একটা দিন হলেও তো তাকে আমি ভালোবেসেছি অন্তর দিয়ে, আর সারা জীবন তাকে বাসবো। দেখেন, রিস্তা হতে পারে নষ্ট হয়ে যায় কোনো ভুল ধারণাতে, কোনো জেনে শুনে, কি কপালে না থাকলো না, সেই হয়ে যায়। কিন্তু জীবন দিয়ে কি সে মুছে যায়? কোনোদিন মুছে না। কোনো সম্পর্ক একবার জুড়লে সারা জীবন থাকে, এটা सही में कोई भी संपर्क जुड़ता है तो सारा जीवन रहता है, ऐसा कोई बात नहीं है जो खत्म हो जाता है। টাইম সে হতে পারে টাইমের সাথেও তাকে কথা বলছি না, তার সাথে রিস্তা রাখছি না, কিন্তু এটা ভুল কথা যে সেটা পুরো পৃথিবীর দিয়ে মুছে যায়। এটা হয় না কোনো সময়। সে পৃথিবী ছেড়েও চলে গেলে সেই সম্পর্কও থেকে যায়। এক দুজন তো থাকে, দুজনের মধ্যে একজন চলে গেলে, একজন যে থাকে সে তো মনে করছে, তো সম্পর্ক থাকে, নষ্ট হয় না। এটা সবসময় মাইন্ডে রাখবে। সেরমই ভালো বিচার, ভালো কালচার এক দুজনের উপরে এটা রাখবেন। ও যে এটা করছে আমি না, এই জেলাস ফিল না। ও যদি করতে পারে, আমিও করতে পারি, আমি চেষ্টা করি। কেন? ওর বিচারটা ভালো বলে ও আগিয়ে যাচ্ছে, আমিও ওকে দেখে যদি ফলো করে যদি আগাতে পারি, ওইটা ভালো। কিন্তু ওর জন্য খারাপ বিচারটা আনা উচিত না। আর অনেক মহিলারা আছে, কিছু মহিলা ভালো করে বুঝবেন, নিজের সন্তান যে বাজে কিছু করছে সেটাকে আঁচল দিয়ে ঢাকবে, আর পরের সন্তান যদি কিছু করে আগে চোখ ফেরে বলবে, আরে ওর মেয়ে ওই করেছে, ওর ছেলে ওই করেছে, ওর বাচ্চা ওই করেছে, ওর বাচ্চা। কেন? তোমার বাচ্চাটা কি করেছে তুমি দেখো নি? তোমার বাচ্চাটা সাধু, তাহলে পরের বাচ্চার দিকে আঙুল তোলো কেন? একদম উঠাবে না। কেন? তোমার কোনো অধিকার নেই। তাকে তুমি চেনো না, তাকে খাওয়াও না, তাকে পড়াও না, তাহলে তোমার তুমি কে? তুমি কে? কেন বলবে? কেন দেখবে? আমি আজকে এটাই ক্যামেরার সামনে এই জন্যই বলছি, কেন কি অনেক দিদি ভাইরা আছে আমার কাছে মেসেজ পাঠাইছে যে দিদি আজকে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, অনেক পাড়া প্রতিবেশী অনেক জেনে এটা আলাম, ওইগুলো মাইন্ডে নেবে না। রাস্তার দিয়ে যখন হাঁটবে, হাতি তো ওর তো পাওয়ার আছে, ও হাঁটছে, ওরম দেখে ওকে জলাস ফিল করছে, ওই জন্য ও ঘ্যাঁ ঘ্যাঁ করছে, ঠিক আছে? কিন্তু ঘরে এই যে অনেক দিনের এরম কোনো পৃথিবীতে বাড়ি নেই, এরম পৃথিবীতে কোনো বাড়ি নেই যারা লাখ টাকা কামায়, 2 লাখ টাকা কামায়, 50,000 কামায়, 10,000 কামায়, 5,000 কামায়। সবার ঘরে ইস্যু আছে, কাচের ঘর হোক, মার্বেলের ঘর হোক, যেই ঘরই হোক, আর যেই এতেই রান্না করুক, হাঁড়িতে একটু হলেও দাগ পড়ে, ঠিক আছে? এরকম ঘরে মেম্বারের মধ্যে 10 জন যদি থাকে, একজন তো খারাপ একটু হয়, ঠিক আছে? তাই জন্য তো পুরো বাড়িটাকে খারাপ বলা যায় না। সেরকমই আপনাদের দিদি ভাই এটাই বলবো, যে যা বলছে এইখান দিয়ে শুনবেন, এইখান দিয়ে বের করবেন। এটা ভাববেন আপনি ওর লাইফে কোনো অনেকটা ইম্পর্টেন্ট, তাহলে না আপনাকে নিয়ে এত কথা আলোচনা করছে, আপনি গুরুত্ব দিচ্ছেন। দেখেন, আপনি তো তাকিয়েও তাকাচ্ছেন না। যেরকম আমি কাউকে চিনতে চাই না, বুঝতে চাই না, আমার কাছে সময় নেই তাদের জন্য। কেন? যারা পরচর্চা, পরনিন্দা করে, তাদের দিয়ে না সোনিয়াজি 10 মাইল দূর। তার আমার সামনে দাঁড়ানোর তার ইয়ে থাকে না, বসা তো দূরের কথা, দাঁড়ানো তো দূরের কথা। আমার মতন মেয়ে, আমি বলছি, যারা অসভ্যতা, কথাবার্তা, কালচার, বিচার, ভাবনা, চিন্তা লোকের জন্য ভাবে, তাদের সাথে সোনিয়াজি না 1 সেকেন্ড দাঁড়াবো না আমি,
আমি তাদের মুখের দিকে তাকাই না। তা আমি এটাই বলবো, আপনারা ওরকম সলিড হন ভাবনা চিন্তা। 2 হাত দিয়ে কোনোদিনও কারোর জন্য খারাপ ভাববেন না। যেরকম আমার 2 হাত, আমি কোনোদিনও কারোর জন্য খারাপ, কেন আমি আজ পর্যন্ত এটু খাবারই কাউকে দিই না। 2 হাত আমি যেরকম সবসময় শুদ্ধ রেখেছি, যাকে কিছু করবো ভালো মন দিয়ে সবার জন্য আমি ভালোই চাই, আমি খারাপ কারোর জন্য চাই না। আত্মা বিশ্বাস সবকিছু ওকে রাখেন আর জীবনে নিজের মতন এগিয়ে যান। কে কি বলছে একদম ধ্যান দেবেন না, ঠিক আছে? মিডিয়াটা কোনো খারাপ না, খুব সুন্দর জায়গা, আপনি নিজের মতন সুন্দর করে যান। এখানে অনেক বন্ধু বান্ধব আপনারা পাবেন আর খুব ভালো পাবেন, কেউ খারাপ না। খারাপ নিজের উপরে ডিফেন্স করে যে আমি কোনখানে পা দেবো, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া সবার জন্য। আর দেখেন পৃথিবীতে কেউ খারাপ হয়ে আসে না, ঠিক আছে? ভালো খারাপটা নিজের উপরে। কেউ যদি খারাপ হয় ওকে ভালোও করা যায়। আমার অনেক ফ্রেন্ড সার্কেলে হয়েছে, আপনারা দেখেছেন হবেন। আমারও সোশ্যাল মিডিয়াতে যখন আমি এসেছিলাম এই মিডিয়াতে কাজ করতে, আমারও 2-4 ফ্রেন্ড হয়েছে যখন আমাকে অনেক ইয়ে করেছিল। তো আমিও লাস্ট টাইমে অনেকবার আমি বুঝেছি, আমি তো ডাইরেক্টলি অ্যাকচুয়ালি ওনাদের সাথে তখন যোগাযোগ রাখি না, কিন্তু আমি ভিডিওর মাধ্যমে ফ্রেন্ডের কাছে একটাই বলেছি, যখন জিনিসটা বোঝালাম তখন বুঝেছে। এটা সত্যি কথা। আমার যত ফ্রেন্ড সার্কেলে কেউ যদি আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছে, কি এমনি ভালো লাগতেই পারে, সোনিয়াজিকে লেগেছে, আমি যখন ওনাকে যে জিনিসটা বুঝিয়ে দিয়েছি বুঝেছে আর নিজেকে পরিবর্তনও করেছে। तो सही में मेरा बात भी समझा है और अपने आप को चेंज भी किए हैं। তো हमको बहुत अच्छा लगता है जो मेरा फ्रेंड। তো এরমই বলবো, আপনাদের যদি লাইফে এরম কোনো হচ্ছে, বাড়ি ফ্যামিলি হোক যেই হোক, ভালো লাগবে না পাশে দাঁড়াতে নেই, কিন্তু রিটার্ন কিছু বলার দরকার নেই। আর যতটা পারবেন নিজের দিয়ে তাই সেই জিনিসটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করবেন। এইটাই আমাদের মহিলাদের কর্তব্য, পুরুষদেরও কর্তব্য। পুরুষ মহিলা সবারই কর্তব্য যে সুন্দর করে সেই জিনিসটাকে পরিচালনা করে নি। তাই ঠিক আছে না ফ্রেন্ড? এটাই বলবো, কিন্তু ঘাবড়াবেন না দিদি ভাই, যে কাজ করবো না ছেড়ে দেবো, এটা করবেন না। ইস্যু আমার লাইফেও আছে, এরকম কথা না, আমি সত্যি কথা বলছি। এগিয়ে যান, সঙ্গে আছি। তো টাটা, কিরম লাগলো না লাগলো অবশ্য আপনারা জানাবেন। বাই, টাটা।